ফারুকী হচ্ছে স্বৈরাচারের দোসর। আমি মনে করি সে হচ্ছে এদিক ওই দিক দুই নৌকায় পা দিয়ে চলতে যাচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে না আমাদের যে বিপ্লবটা আসলে হয়েছিল সেটা আবার নষ্টের পথে অনেকটা চলে গিয়েছে। পাবলিক আর প্রাইভেটের মধ্যে যে ব্যবধানটা আছে, প্রাইভেটের হচ্ছে যে আন্দোলন শেষ হওয়ার পর থেকে যে মানে নিত্যদিনের যে কর্মসূচি বলেন, পড়ালেখা বলেন, সব কিছু নতুনভাবে হচ্ছে নতুন উদ্যোগে হচ্ছে আবার শুরু হয়ে গিয়েছে। আমাদেরকে প্রতিদিন আবার ক্লাস অ্যাটেন্ড করতে হয়, প্রতিদিন আমাদের অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট জমা দিতে হয়, যার কারণ হচ্ছে যে যে রাজনৈতিক যে কাজটা হয়েছে সেখানে আমরা প্রতিনিয়ত মানে অ্যাটেন্ড করাটা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। আমাদেরকে দেখতে না আমরা হচ্ছে যে কি আপনি যদি বলেন যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে, পাবলিকরা সবসময় রাজনীতি করে আর আমরা প্রাইভেট যারা আছি আমরা হচ্ছে রাজনীতিকে সবসময় এড়াই চলার চেষ্টা করি। আমরা আমাদের ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি বলেন রাজনীতি চর্চা আমাদের মধ্যে একটু কমই আছে। আর আমরা সবসময় মনে করি যে কি রাজনীতি আমাদের জন্য নয়, আমরা একটা সুন্দর বাংলাদেশকে স্কিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাই। প্রথম হচ্ছে যে আমাদেরকে অনেক জায়গায় স্পেস দেওয়া হয় নাই বা আমরা আমাদের মতো করেছে পড়ালেখায় ফিরে গেছি। যখন আমরা দেখলাম যে আমাদের কাজ শেষ, জুলাইয়ের আমরা যে জিনিসটা চেয়েছি আমরা সেটা পেয়েছি, এরপর থেকে আমরা সবাই নতুন করে হচ্ছে পড়ালেখায় মনোযোগ দিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে না আমাদের যে বিপ্লবটা আসলে হয়েছিল সেটা আবার নষ্টের পথে অনেকটা চলে গিয়েছে। এই জন্য আমাদের মনে হচ্ছে যে কি না আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, যারা প্রতিনিধিত্ব করেছি, আমাদের আবার পুনরায় আমাদের আগের রূপটাতে ফিরে আসা উচিত। আমাদের আবার মাঠে থাকা উচিত বা রাজনীতিতে আমার মনে হচ্ছে আমাদের আবার রাজনীতিতে মানে অন্তর্ভুক্ত হওয়াটা উচিত, যার কারণ হচ্ছে আমরা এখন আবার নতুন করে মাঠে নামছি। এটার কারণ যদি বলি, প্রথমত হচ্ছে অনেক জায়গায় বৈষম্য হচ্ছে। যেমন সবসময় হচ্ছে যে কি পাবলিক আর প্রাইভেটের মধ্যে বৈষম্য আমি বলবো না, বৈষম্য যদি হয় সেটা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে হচ্ছে, সেটা প্রাইভেটের সাথে হচ্ছে, সেটা হচ্ছে যে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে। সব জায়গায় স্টুডেন্টদের সমান ভূমিকা আছে। আপনি যদি বলেন যে প্রাইভেটের স্টুডেন্ট বেশি মারা গেছে পাবলিকের না, আমি কখনো শহীদ দিয়ে এই জিনিসটা বলবো না যে আপনারা নির্ধারণ করেন যে আমার ইউনিভার্সিটিতে 2 জন মারা গেল, ঢাবিতে কয়জন মারা গেছে। শহীদের মৃত্যু দিয়ে কখনো হচ্ছে যে কি এইভাবে আপনারা বিচার করতে পারেন না। তবে সবসময় দেখা যাচ্ছে সব জায়গায় ঢাবির স্টুডেন্টরা যাচ্ছে, কেননা জগন্নাথ ইউনিভার্সিটি, কেননা বুয়েট, কেননা রুয়েট। আবার আমি সমানভাবে বলবো কেননা ভিউবিটি, কেননা এনএসইউ, কেননা ব্র্যাক। সব জায়গায় সবার সমান স্টেক থাকা প্রয়োজনীয় বলে আমি মনে করি। ফারুকী হচ্ছে স্বৈরাচারের দোসর। পাবলিক পোস্ট আর হচ্ছে মাঠে নামা, আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ার অনেকে হচ্ছে মাঠে আন্দোলনে নেমেছিল, কিন্তু হচ্ছে ফারুকী কি বা তার ওয়াইফকে কি ওইরকম কোনো কার্যক্রমে দেখা গেছে? আন্দোলনে যারা অ্যাক্টিভ ছিল আমরা তাদেরকে গণ্য করতেছি ওই হিসেবে। তাহলে বলতে গেলে মিডিয়ার অনেকে ঘরে বসে আন্দোলন করেছে। ফারুকীর একটা কথা আমি উল্লেখ করছি, ফারুকী বললো যে কি যে যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে তারা কখনো হচ্ছে সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না, উনি এরকম একটা কথা উল্লেখ করেছে। তাহলে আপনি যদি বলেন যে তার ওইরকম ক্যাপাসিটি ছিল যে সে আমাদের সাথে এসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তাহলে সে এরকম কথা কেন বলেছিল? আমি মনে করি সে হচ্ছে এদিক ওই দিক দুই নৌকায় পা দিয়ে চলতে যাচ্ছে। প্রথমে যখন সরকার ছিল সরকারের পাশে ছিল, আর এখন যখন দেখতেছে নতুন একটা প্ল্যাটফর্ম গঠন হচ্ছে এখন সে ওই জায়গায় পা দেওয়ার চেষ্টা করছে। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই জায়গায় কিভাবে ফ্যাসিস্ট সরকারের লোক আবার নতুন করে মানে পজিশনে বসতেছে, এটা তো তাহলে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। আর আমরা এটা কোনোভাবে মানতেছি না। ইনফ্যাক্ট আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছি আমরা নতুন করে হচ্ছে আন্দোলনে নামবো যদি এদেরকে পজিশন থেকে না নামানো।